আসসালামু আলাইকুম। আমরা একটি ফেসবুক পেজকে মনিটাইজ করতে গেলেই আমাদের ফেসবুকের ক্রাইটেরিয়া পূরণ করা লাগে। আর ফেসবুকের ক্রাইটেরিয়া হচ্ছে 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম। আর এই 5,000 ফলোয়ার তো আমরা নিমেষেই পূরণ করতে পারি, কিন্তু সমস্যায় পড়ে যাই আমরা 60,000 মিনিট ওয়াচ টাইম নিয়ে। আর এই 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে গেলেই আমাদের অনেক কষ্ট করতে হয়। আর আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে বিভিন্ন প্যানেল থেকে ওয়াচ টাইম কিনে কিভাবে আমরা ফেসবুক পেজটিকে মনিটাইজ করতে পারি। আর আপনি যদি এই চিন্তা ভাবনাই করছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর একটি কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে আমাদের যে ডিভাইসটিতে আমরা আমার ফেসবুক আইডিটি কখনো ওপেন করিনি বা লগ ইন করিনি এমন একটি ডিভাইস বা মোবাইল আমরা হাতে নেওয়ার পর আমরা প্রথমে চলে যাব ফেসবুকে যাওয়ার পর আমার যে পেজটি আছে সেই পেজটিতে যে ভিডিওটি আছে আমাকে ওই ভিডিওর লিঙ্কটি নিতে হবে কপি করে। তো প্রথমে বলে রাখি, আমরা যে পেজটিতে ভিডিও ছাড়বো সেই পেজটির ভিডিওটি অবশ্যই 8 মিনিট, 10 মিনিট, 20 মিনিট যতদূর সম্ভব আমরা লং করার চেষ্টা করব। তো আমার এই পেজটিতে যে ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কটি আমি এখন কপি করে নেব। লিঙ্ক কপি করার জন্য এখানে 3 ডট মেনু আছে, আমি এখানে টাচ দিচ্ছি। টাচ দেওয়ার পরে এখানে লেখা আছে কপি লিঙ্ক, আমি কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পরে এখন আমি এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি যাব গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে আমাদেরকে লিখতে হবে এফবি ইমবেড কোড জেনারেটর। প্রথমে যে লিঙ্কটি আসতেছে developer.facebook.com, আমরা এই লিঙ্কে টাচ করব। টাচ করার পর আমাদের এখানে ক্রোম ব্রাউজারের উপরেই 3 ডট মেনু আছে, আমরা এই মেনুতে একটি টাচ করব। টাচ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট। তো এই ডেস্কটপ সাইটে আমাদের পাশে টিক চিহ্ন দেওয়া নেই, আমরা এখন এই টিক চিহ্নটি দিয়ে দেব। অর্থাৎ আমরা মোবাইল ভিউ থেকে ডেস্কটপ মোডে চলে গেলাম। আমরা একটু জুম করে দেখি, এখানে একটি ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। সো এই লিঙ্কটি আমরা কেটে দেব। এই লিঙ্কটি কেটে দেওয়ার পর এখানে আমাদের যে ভিডিও লিঙ্কটি আছে আমরা ওই লিঙ্কটি এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমাদেরকে একটি জিনিস লক্ষ্য দিতে হবে, সেটি হচ্ছে এখানে টিক চিহ্ন দেওয়া আছে কি না। যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনারা এখানে লক্ষ্য করবেন যে আপনার যে ভিডিও লিঙ্কটি কপি করেছেন সেই ভিডিওটি এখানে শো করবে। এখন আমাদেরকে এখানে লেখা আছে শেয়ার বাটন, এই শেয়ারে একটি টাচ দিতে হবে। শেয়ারে টাচ দেওয়ার পর এখানে ইমবেডে টাচ দেব। ইমবেডে টাচ দেওয়ার পর এখানে লেখা আছে কপি, আমরা কপিতে টাচ দেব। তো আমাদের এই কোডটি কিন্তু কপি করা শেষ। এখন আমরা একটি গুগল ক্রোমের নিউ ট্যাব নেব। নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখানে আবার সার্চ বক্সে লিখব W3 স্কুল ইমবেড ভিডিও, W3 স্কুল ইমবেড ভিডিও। লেখার পর সর্বপ্রথম যে লিঙ্কটি আসতেছে আমরা এই লিঙ্কে টাচ দেব। টাচ দেওয়ার পর আমরা গুগল ক্রোমের 3 ডট মেনুতে আরেকবার ক্লিক দিয়ে দেখব যে আমাদের ডেস্কটপ মোড সিলেক্ট করা আছে কি না। তো আমাদের ডেস্কটপ মোড সিলেক্ট করাই আছে। এখন আমরা w3school.com-এ এসে পড়েছি। এখানে আসার পর আমাদেরকে এখানে ট্রাই ইউর সেলফে টাচ দিতে হবে। ট্রাই ইউর সেলফে টাচ দেওয়ার পর আমাদের এখানে যত ধরনের কোড আছে এই কোডগুলো আমরা সব কেটে দেব। সবগুলি কেটে দেওয়ার পর আমাদের যে ইমবেড কোডটি আমরা কপি করলাম সেই কোডটি এখানে পেস্ট করব। একটি ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আবার পেস্ট করেই যাব। এভাবে আমরা 10 থেকে 20 বার এই কোডটি শুধু পেস্ট করব এখানে। সো আপনাদেরকে একটি ট্রিক্স বলে রাখি, আমরা যারা রিদমিক কিবোর্ড ব্যবহার করি তারা একটি জিনিস হয়তো বা জানি না, যে ভি ধরে রাখলেই কিন্তু অটোমেটিক পেস্ট হয়।
দেখুন আমি ভি ধরে রাখতেছি, আমার পেস্ট হয়ে যাচ্ছে। তো আমি আর বেশি ভিডিও এখানে দিলাম না, আমি এখানে শুধু মনে হয় 10টা-12টার মতো দিয়েছি। আপনারা পারলে আরও বেশিও দিতে পারেন, তবে বেশি না দিয়ে একটু কম দেবেন, দিলেই ভালো হয়। তো এখানে এখন আমরা রানে টাচ করব। রানে টাচ করার পর নিচে লক্ষ্য করেন আমাদের যে ভিডিও লিঙ্কটি আমরা কপি করে ইমবেড কোড তৈরি করেছিলাম, সেই ভিডিওটি এখানে কিন্তু শো করছে। আমরা যতবার এখানে কোডটি পেস্ট করেছি ঠিক ততবারই এখানে শো করতেছে। তো এখন আমরা এখানে প্রতিটি ভিডিও ক্লিক করে করে প্লে করে দেব। এভাবে আপনারা 2 থেকে 3 দিন কাজ করলেই অতি সহজেই আপনাদের পেজটিকে মনিটাইজেশন করে নিতে পারবেন। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।